নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও ইন মাই চ্যানেল। আমি রাজা, আর চ্যানেলের নাম রাজা লাইফস্টাইল ব্লগারে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে অনেকদিন পর আবার একটু সকালে বেরোতে পেরেছি। এই কদিন তো বৃষ্টি হচ্ছিল, তাই জন্য বেরোতে পারিনি। আজকে দেখলাম ওয়েদারটা একটু ভালো আছে, তাই জন্য ক্যামেরাটা নিয়ে বেরোলাম। একটা টপিক নিয়ে কথা হবে ভিডিওতে ভিডিওতে থাকুন, শুনতে পাবেন। তো অলরেডি একটা উবেরে ভাড়া ধরে নিয়েছি, তোমার নারকেল ডাঙাতে যাবে। তো 11 কিলোমিটার ছিল, 11 কিলোমিটার যেতে আমার 25 মিনিট টাইম দেখাচ্ছে, আর 112 টাকা সামথিং এরকম কিছু একটা দেখেছিলাম। তো কাস্টমার তো একটু লেট করে এসছে, তো ওয়েটিং চার্জটা হয়তো লাগবে। দেখা যাক কতক্ষণ কাজ করতে পারি। এই কদিনে বৃষ্টির জন্য প্রচুর লস হয়ে গেছে, ক্যান ভিডিও করতে পারিনি, কাজেও ঠিকঠাক করে বেরোতে পারিনি। তো দেখা যাক আজকে দিনটা কেমন যায়। 118। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। তোমার তো 118 হয়েছিল, কাস্টমার আমাকে 140 করলো। উবের দিল 118 টাকা 65 পয়সা। তো উবেরে আরেকটা ভাড়া পেয়েছি, কাস্টমার অলরেডি লোকেশনে চলে এসেছি। কাস্টমার যাবে ধর্মতলার দিকে। কাস্টমারকে পিক আপ করে নিয়েছি, যাচ্ছি এখন। 6.2 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 12 মিনিট। 63। ম্যাডাম বলছি আমি ব্লগ করছি, আপনাকে কি রেকর্ডিংয়ে রাখতে পারি ইউটিউব চ্যানেলে? থ্যাংক ইউ। কাস্টমারের 62 হয়েছিল, আর উবের আমাকে 63.46 দিল। তো দেখা যাক নেক্সট ভাড়া কোথায় পাওয়া যায়। পার্ক স্ট্রিটে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ পর একটা ভাড়া পেয়েছি। একটা প্রথমে ওলাতে বেজেছিল, সেক্টর 3 যেত কাস্টমার, কিন্তু ক্যান্সেল করে দিল। এটাই খুব খারাপ লাগে যে কাস্টমারগুলো বুকিং করে আবার ক্যান্সেল করে দেয়। তো বাধ্য হয়ে আবার র্যাপিডোতে আমি বুকিং ধরেছি। তো যাই, কাস্টমারের কাছে চলে যাচ্ছি এখন। এটাতে একটু সার্চ পে দিয়েছে, এখন সার্চ পে চলছে, তাই জন্যই ধরলাম, আর ভালোই দিয়েছে। তো যাই, কাস্টমারকে পিক আপ করে নিই। চাবি আছে, গাড়ির চাবি আছে, গাড়ির চাবি এখানে দেখে না, খুলে দেখে না। কাস্টমার তো নিজে যাচ্ছে না, কাস্টমার একটা চাবির রিং পাঠাচ্ছে গাড়ির, যেটা তোমাদেরকে দেখালাম আমি। তো যাবে এটা হাওড়ার ওই পারে, হাওড়ার থেকে অনেকটাই ভেতরে যাবে। তো আমাকে দ্বিতীয় হুগলি ব্রিজ ধরে যেতে হবে। তো যাই, এটা ডেলিভারি করি, প্লাস যদি ওদিকের কোনো ভাড়া পাই তার জন্য অ্যাপগুলো অন করে দিয়েছি, না পেলে তো কিছু করার থাকবে না। কত সুন্দর একটা ভাড়া পেয়েছিলাম নিউ টাউনের, কিন্তু যেতে পারবো না। আফসোস হচ্ছে আমার, নিউ টাউনে যেতে পারবো না। 23 কিলোমিটার ছিল এখান থেকে, 23 কিলোমিটার 239 টাকা দিচ্ছিল যাত্রী সাথীতে। তো ফার বেটার দিচ্ছিল, অনেক ভালো দিচ্ছিল, মানে 10 টাকারও ওপরেই দিচ্ছে, দেখলে তোমরা। তো কিছু কিছু দাদা ভাইয়েরা আছেন যারা আমাদের বাইক ট্যাক্সি নিয়ে খুব বিরোধ করছে, যে আমরা কমার্শিয়াল নাম্বার প্লেট ছাড়া কেন ভাড়া খাটছি। তো দাদা, আমার একটা বক্তব্য, সেটা হচ্ছে কোম্পানির কাছে তো আমাদের ডিটেলস রয়েছে, আমাদের প্রাইভেট গাড়ি না কমার্শিয়াল গাড়ি সেই ডিটেলস রয়েছে। ইভেন মানে আমাদের সরকারের কাছেও যাচ্ছে, সরকারও দেখছে যে আমরা প্রাইভেট নাম্বারে গাড়ি চালাচ্ছি। তো তারা যদি নিয়ম বের করে, অবশ্যই আমরা যারা এটা রুজি রোজগার হিসাবে করে নিয়েছি, তারা অবশ্যই আমরা কমার্শিয়াল নাম্বার প্লেট করে নেব। কিন্তু তোমরা যে এইরকমভাবে বলছো, দরকার কি বলার? বলার তো কোনো প্রয়োজন পড়ে না, কারণ কাস্টমারের ওপর পুরোপুরি ডিপেন্ড হচ্ছে কাস্টমার কিসে যাবে। তোমার ক্যাবে যাবে, নাকি আমাদের বাইকে যাবে,
নাকি বাসে যাবে, নাকি ট্রেনে যাবে, নাকি মেট্রোতে যাবে, পুরোপুরি কাস্টমারের নিজের পার্সোনাল ব্যাপার এটা। তো তোমরা এইভাবে আমাদেরকে দেখলাম, আমি একটা দাদাভাই আমাদের অনেকগুলোই বাইক দাদাদের সব করেছে, ওই ফটো ছেড়েছে নাম্বার প্লেট সহ, ফটো ছেড়েছে। তো নাম্বার প্লেটটা তো সহ ফটো ছাড়াটা তো তোমার দাদা উচিত হয়নি, তাই না? তো জানি না তুমি দেখতে পাবে কিনা আমার ভিডিওটা। তো ভিডিও দেখলে অবশ্যই আমি দাদা তোমাকে এটা জানাই যে তুমি কিন্তু এটা খুব খারাপ কাজ করেছো, যে নাম্বার প্লেট সহ তুমি দেখাচ্ছ। তো আমি নাম্বার প্লেটটা হাইড করতে পারতে, তুমি তোমার বক্তব্য দিতে পারতে, অবশ্যই দিতে। তো নাম্বার প্লেটটা হাইড করে দিতে পারতে, এটাই ভালো হতো। এছাড়া যেটা বললাম, কাস্টমারদের নিজেদের চয়েস, কাস্টমার বাইকে যাবে নাকি 4 চাকায় যাবে। তোমরা তো কাস্টমারদের প্রেশার ক্রিয়েট করতে পারো না, বা আমাদের ওপর প্রেশার ক্রিয়েট করতে পারো না যে আমরা গাড়ি চালানোটা বন্ধ করি। এটা তোমাদের কোনো দায়িত্বের মধ্যে পড়ছে না। তোমরা তোমাদের কোম্পানিকে বলো তোমাদের ভাড়া ঠিকঠাকভাবে দেওয়াতে না দেওয়াতে, আমাদেরকেও তো ভাড়া অনেক কমে দেয়। তাছাড়া তোমাদের থেকে বেশি বলবো না, প্রায় তোমাদের মতনই আমরাও কাজ করেই খাচ্ছি। তুমিও ডেলি ইনকাম করছো, আমরাও ডেলি ইনকাম করছি। আমাদেরও দাদা কাঁচা পয়সার ইনকাম, তোমাদেরও কাঁচা পয়সার ইনকাম, ঠিক আছে? তার মধ্যে টাকা ইনভেস্ট করে তুমি গাড়িতে পেট্রোল ডিজেল ভরে গাড়ি চালাচ্ছ তোমরা, আমরাও কিন্তু টাকাটা ইনভেস্ট করেই করছি। আমরাও গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছি, ঠিক আছে? এরকম না যে আমরা গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছি না, ট্যাক্স তো আমরাও দিচ্ছি। তো এতে তোমাদের কেন এত প্রবলেম হচ্ছে আমি তো বুঝতে পারছি না। এতে এত কিসের প্রবলেম তোমাদের? এত প্রবলেম করো না, কেননা এতে কোনো সুরাহ নেই। ফালতু তুমি তোমাদের সাথে আমাদের মধ্যে ঝামেলা লাগাচ্ছ, এরকমভাবে ঝামেলা করো না। হয়তো ওইদিকে ভাড়া পাবো না, তাই জন্য বন্ধ করে দিচ্ছি। ওদিক থেকে আসার সময় দেখি কি হয়। তো এইভাবে ঝামেলা করো না তোমরা, সবাই মিলে ঝুলেই আমরা গাড়িটা চালাই না, অসুবিধা কি আছে? কোম্পানি তোমাকেও ভাড়া দিচ্ছে, কোম্পানি আমাদেরকেও ভাড়া দিচ্ছে। আমরাও গাড়িতে পেট্রোল ভরে গাড়ি মানে ভাড়া খাচ্ছি, তোমরাও গাড়িতে পেট্রোল ডিজেল ভরে ভাড়া খাচ্ছ। উল্টে আমাদের থেকে তো তোমাদের ভাড়া বেশি, তাই না? তো এই জিনিসগুলো করো না। আর যেটা বললাম, কোম্পানি সরকার যদি এটা নিয়ম করে, অবশ্যই আমরা যেটা এটা দিয়ে কাজ করে খাই, এটাই আমাদের কাজ, আমরা তারা অবশ্যই কমার্শিয়াল নাম্বার প্লেট করে নেব, কোনো অসুবিধা নেই। কারণ কাজ করে খাবো মানে আমাকে করতেই হবে, তাই না? তো দেখো, কোনো ঝগড়াঝাটি তো কথা বলছি না, ঝামেলা করো না প্লিজ, ঝামেলা করো না, আমাদেরকে উল্টোপাল্টা কথা বলো না তোমরা। কারণ বললে কিন্তু আমরাও বলতে পারি, কিন্তু আমরা বলছি না, আমরা বলবো না, কারণ আমরা ঝামেলা চাই না, ঠিক আছে? ওই জিনিসটা একটু খেয়াল রাখো তোমরা, তাতে ভালো হয়। তো বন্ধুরা, চলে এসছে এখন হুগলি ব্রিজে। হঠাৎ করে এরকম ভাবে গাড়ি দাঁড় করিয়ে দেয়। বেশি দূর নেই, 4.2 কিলোমিটার আছে। তো যাই, কাস্টমারকে পার্সেলটা দিয়ে দিই। আর একটা কথা, এনারা পার্সেল বুক করে না কেন? এনারা প্যাসেঞ্জার বুক করে পার্সেল পাঠাচ্ছে। যাই হোক, কি করা যাবে, পার্সেল মনে হয় কেউ নিতে চায় না, তাই জন্যই মনে হয় পার্সেল বুকিংটা করতে পারে না এনারা। 123 টাকা।
দাঁড়িয়ে। তো কাস্টমারকে ডেলিভারিটা করে দিচ্ছি আমি। তো কাস্টমার 123 টাকা হয়েছিল, কাস্টমার 125 টাকা করছে। উবেরে একটা ভাড়া ধরেছি, কাস্টমার যাবে তালতলার দিকে, 8.9 কিলোমিটার ড্রপ লোকেশন দেখালো, আর পিক আপ দেখাচ্ছে 850 মিটার। তো 8.9 কিলোমিটারে কত টাকা দেখালো? দেখালো হচ্ছে 118 টাকা। তো যাই, কাস্টমারকে পিক আপ করে নিই, তারপরে দেখো তোমরাও যে উবেরে ক টাকা দিল। কাস্টমারকে পিক আপ করে নিয়েছি, ডিস্টেন্স দেখাচ্ছে 9 কিলোমিটার, আর টাইম লাগবে 20 মিনিট। তো যাই, কাস্টমারকে ড্রপ করি। এখানে তো দাদা 117 টাকা 32 পয়সা, ওই জন্য 818ই বললাম। হুম, ওকে, থ্যাংক ইউ। তো কাস্টমারের 117 টাকা হলো, এই 17 টাকা বলছি, কাস্টমার 118 টাকা হলো, আর উবের আমাকে 118 টাকা 32 পয়সা দিল। র্যাপিডোতে আগের যে ভাড়াটা মারলাম ওতে 123 টাকা হয়েছিল, র্যাপিডো কোম্পানি দিচ্ছিল। কাস্টমার তো 125 দিয়েছে, আর এখানে 114 টাকা 90 পয়সা দিয়েছে। ওলাতে একটা ভাড়া পাওয়া গেছে, যাবে কাস্টমার আমাদের রাজারহাট গোপালপুরের দিকে। তো 159 টাকা মতন ভাড়া দেখিয়েছে, গিয়ে দেখি কত কিলোমিটার হয়। তো যাই, কাস্টমারকে তাড়াতাড়ি গিয়ে পিক আপ করে নিই। পিক আপ লোকেশনটা একটু বেশি দূর আছে, 1.6 ছিল। তো কিছু করার নেই, ভালো দেখে কোনো কিছু পাচ্ছিলাম না বলে, তাই জন্যে এটা ঢুকেছে, নিয়ে নিয়েছে। তো যাওয়া যাক। তো কাস্টমারকে পিক আপ করে নিয়েছি, 15 কিলোমিটার দেখাচ্ছে, 52 মিনিট টাইম দেখাচ্ছে। তো দেখা যাক ওখান দিয়ে গিয়ে কত টাকার আর্নিংটা হয়। 150। তো 15 কিলোমিটারে 150 টাকা দিল ওলা, নট আউট ভালোই দিয়েছে, 10 টাকা পার কিলোমিটারে। তো এই কারণে বলছি বন্ধুরা, র্যাপিডো পেন ড্রাইভ চালিও না, ওলা উবের ইয়ার্টির সাথেই চালাও, ভালোই ভাড়া দেয়। র্যাপিডোতে সাবস্ক্রিপশন প্ল্যানটা শেষ হয়ে যাচ্ছিল, তাই জন্য একটা চট করে ভাড়া ধরে নিয়েছি। কাস্টমার বাড়িগঞ্জের দিকে যাবে, 186 টাকা সামথিং কিছু একটা দেখলাম। তো দেখা যাক, ওখানে পৌঁছেই বোঝা যাবে যে কত টাকা আছে আর্নিংটা। তো পিক আপ তো এখান দিয়ে 2.3 কিলোমিটার দেখালো, কিন্তু ওটা আরও কমে যাবে, আমি শর্টকাট মেরে যাব, তো কমে যাবে। এখন আছি তো রাজারহাট রোডের মধ্যে, এই সদুয়ার কাছাকাছি। তো যাই, কাস্টমারকে পিক আপ করে নিই। তো লোকেশানে তো কাস্টমারে চলে এসেছি, দেখি কাস্টমারকে একটা কল করে নিই। র্যাপিডোতে এত ভুলভাল লোকেশন দেয় না, আচ্ছা, প্রচুর, ওই কারণে বলি যে উবেরে বুক করতে। উবেরে একদম পারফেক্ট লোকেশন দিয়ে দেয়, মানে হ্যাঁ, আমি তো 3-4 মিনিট ধরে ঘুরেই, 4 মিনিট কি, আমি পৌঁছেছি, তার উপরে আরো ওয়েটিং টাইম লেগে গেল 4 মিনিট, তার মানে মিনিমাম 7 মিনিট আমি ঘুরে বেড়াচ্ছি। দেখাচ্ছিল প্রথমে। বলুন, আপনি দাঁড়িয়ে রয়েছেন এইদিকে, আমাকে দেখিয়ে দিয়েছে পাশের পেছনের গলির ভেতরে। ও আচ্ছা, এবার আমাকে ম্যাপ দেখাচ্ছে গলির ভেতরে ঢুকতে হবে, আমি গলির ভেতরে ঢুকে গেছি। হ্যাঁ, না গলি, এই গলিটা। না না, এই গলি না, আচ্ছা, পেছনের ওই শেতলা মন্দিরের ওখানে পাশে যে গলি। মন্দিরের ওখানে। হ্যাঁ, আমি মনে মনে ভাবছিলাম যে এটা হবে না মনে হচ্ছে, আর সেটাই হলো। কি করা যাবে। কাস্টমারকে পিক করে নিয়েছি 20 কিলোমিটারে, কাস্টমার তো বললো 176 টাকা দিচ্ছে। তো দেখা যাক ওখানে গিয়ে কত টাকা হয়। কাস্টমারের 82 রুপিস হয়েছিল, আর র্যাপিডো দিল 188 রুপিস। তো এবার তো সাবস্ক্রিপশন প্ল্যানটা নেই, কেটে গেছে। তো এবার দেখা যাক নেক্সট ভাড়া কোথায় পাওয়া যায়। আর একটা জিনিস দেখলাম, এখানে পিজিতে আছি এখন, এখানে ক্যান্টিন খুলেছে,
ক্যান্টিনে খাওয়াচ্ছে, অল্প টাকাতেই খাওয়াচ্ছে, মানে টাকা নিচ্ছে কিন্তু অল্প টাকাতেই খাওয়াচ্ছে। আজকের মনে হচ্ছে ডিম ভাত আর ডাল সবজি এইগুলো দিয়ে ভাত খাওয়াচ্ছে। এখানে যারা যারা আসেন তারা তারা এখানে যে মানে থাকে, অনেক পেশেন্টের বাড়ির লোকরা, তো তাদেরকে এই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করিয়েছে তারা, দেখে খুব ভালো লাগছে। তো যাই হোক, দেখা যাক নেক্সট ভাড়াটা কোথায় পাওয়া যায়। তো ওলাতে একটা ভাড়া পাওয়া গেছে, দেখা যাক কাস্টমার কোথায় যাবে। আমি তো না দেখে নিয়ে নিলাম, ভাড়া ঢুকেছে নিয়ে নিয়েছি। যাই, কাস্টমারকে পিক আপ করতে যাচ্ছি আমি এখন। ওলার ভাড়াটা যেটা ছিল 40 কেজির ব্যাটারি নিয়ে যাবে, তো ভাই আমি ক্যান্সেল করে দিয়েছি। অনেকক্ষণ পর উবেরে ভাড়া পেয়েছি, কাস্টমার একদম সামনেই আছে, 140 মিটার, ওখান থেকে যাবে মুচি বাজার। তো যাই, কাস্টমারকে পিক আপ করে নিই। 755 আপনি 44 বলেছিলেন। না আমার এই একটাই পিন দেখাচ্ছে। আচ্ছা, 3 দিন ধরে একটাই। তো 27 মিনিট টাইম দেখাচ্ছে, 8 কিলোমিটার। দেখা যাক গিয়ে কত টাকা ফেয়ার দেয়। লোকেশন এখানেই দেখাচ্ছে, 17 দেখাচ্ছে, ওই শ্রী বিনায়ক রেসিডেন্সি। তো 80, কাস্টমার 79.29 হয়েছিল, তো কাস্টমার 80 বললো, আর উবের দিল আমাকে 80.29। দেখা যাক নেক্সট ভাড়া কোথায় পাওয়া যায়। চেষ্টা করবো একটু বাড়ির দিকে যেতে, আমার খিদে টিদে পেয়ে গেছে। তো বাড়িতে যাব, খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেবো, আবার বেরোবো বিকালে। তো দেখা যাক এবারে বাড়ির দিকে ভাড়া পাওয়া যায় নাকি। তার আগে একটুখানি উবেরকে মুখ দর্শন করে দিই। উবেরে আর একটা ভাড়া দিয়েছে, কাস্টমার যাবে নিউ টাউন। তো নিউ টাউন আই থিঙ্ক টাটা মেডিকেলের দিকে যাবে হয়তো। কাস্টমার বেশি দূরে নেই, 260 মিটার দূরে আছে। তো যাই, তাড়াতাড়ি গিয়ে কাস্টমারকে পিক আপ করে নিই। চলে এসছি কাস্টমারের কাছে, দেখি কাস্টমারকে একটা ফোন করে। তো কাস্টমার চলে এসছে। বাপরে বাপ, কি গরম। তো 13 কিলোমিটারে টাইম দেখাচ্ছে 31 মিনিট। দেখা যাক গিয়ে ওখানে কতটা ফেয়ার হয়। আচ্ছা, কাস্টমার ক্যান্ডল যাবে। 142। থ্যাংক ইউ। কাস্টমারের 142 হলো। দেখা যাক উবের কত দেয়। উবের 142 টাকা 43 পয়সা দিল। একটু বাড়ির দিকে যাই, কারণ অনেকক্ষণ বেরিয়েছি। আরো 200-300 টাকা এক্সট্রা হতো। আপাতত 976 হয়েছে। আর লেট হয়ে গেছিল আজকে বেরোতে, 2 ঘন্টা পরে বেরিয়েছি, তার জন্য 976 হয়েছে। নাহলে এখন আপাতত আরো 200-300 টাকা এক্সট্রা হয়েই যেত। ঠিক আছে, কি করা যাবে। যাই দেখি একটু বাড়ির দিকে, যদি ভাড়া পাওয়া যায় বাড়ির দিকে তো ভালো কথা, ফাঁকা গাড়ি নিয়ে যেতে হবে। তো উবেরে তো আরেকটা ভাড়া পেয়ে গেছি বাড়ির দিকে, ফাঁকা গাড়ি নিয়ে যেতে হচ্ছে না, 48 টাকার একটা ভাড়া দিয়েছে। তো দেখা যাক কতটা যায়। আদর্শপল্লী হাতিয়ারা রোড তো লেখা ছিল।
তাহলে 1 মিনিট পরে ওটিপি দেবেন। ওয়েটিং চার্জটা তো তাহলে আমি পাবো, তাই না? এখনই যাবেন কি? বসুন। 1 মিনিটে কত টাকা চার্জ হয় দাদা? আমাদের চার্জ উঠে গেলেই ওই কতক্ষণ হবে আপনার 1.5 টাকা করে দেয় হয়তো। 1 টাকা করে। তো এই ট্রিপটাতে কাস্টমারের হলো 47 টাকা 70 পয়সা, আর উবের আমাকে দিল 48 টাকা 70 পয়সা। বাড়ি তো আমার এখান থেকে বেশি দূর নয়, অফলাইনে হয়ে গেল। তো একটু বাড়ির দিকে যাই, খাওয়া দাওয়া করি। তো 976 ছিল, আর এখন 48, তো টোটাল হলো 1010 কিছু একটা হলো। তো বিকালে আবার বেরোই, দেখা যাক কি হয়। তো গুড ইভিনিং বন্ধুরা, আবার বেরিয়ে পড়েছি সন্ধ্যেবেলা। এখন ঘড়িতে 7টা বেজে গেছে। তো দেখি যদি ভালো কোনো ভাড়া পাওয়া যায় নাকি। র্যাপিডোতে তো একটা বাজছে, কিন্তু বাইক নর্মাল বাজছে, সাবস্ক্রিপশন প্ল্যান মারা নেই, তাই জন্য ধরবো না। যদি কোনো ফুড অর্ডার দেয় তাহলে ধরবো, তাছাড়া অন্য অ্যাপে দেখবো আমি যদি প্যাসেঞ্জার পাওয়া যায়। তো দেখা যাক এখন থেকে কটা পর্যন্ত কাজ করতে পারি আর কত টাকা হয়। সকালবেলা তো বেরিয়েছিলাম, 1091 টাকা না 1000 কত টাকা হয়েছে, 1100 টাকার কাছাকাছি কাজ হয়েছে। না না 1000 টাকার কাজ হয়েছে। ঠিক আছে, তো দেখা যাক এরপরে কত টাকা হয় এখন। তো উবের একটা ভাড়া ঢুকেছে, কাস্টমার সেক্টর 5 যাবে, 72 টাকা দেখালো। তো যাই কাস্টমারকে পিক আপ করে নিই, কাস্টমার সামনেই আছে। কাস্টমারকে পিক আপ করে নিয়েছি, তো যাই কাস্টমারকে ড্রপটা করে তারপরে দেখি ফেয়ারটা কত হবে। $74.07। আমি ব্লগ করছি, আপনাকে কি রাখতে পারি ইউটিউব চ্যানেলে? ওকে, থ্যাংক ইউ। তো কাস্টমারে 72.07 হয়েছিল, এই 74.07 হয়েছিল। উবের আমাকে 72.07 দিল, আর কাস্টমার আমাকে 80 করলো রাউন্ড ফিগারে। নেক্সট ভাড়া তো ঢুকে গেছে এখানেই দাঁড়িয়ে। তো দেখি কাস্টমারকে একটা কল করে নিই, কাস্টমার সেই হাওড়ার দিকে যাবে, যাওয়া যাক। ওটিপি দাদা 8279। তো কাস্টমারকে তো পিক আপ করে নিয়েছি, 17 কিলোমিটার দেখালো হাওড়া ব্রিজ ধরে। তো যাই কাস্টমারকে ড্রপ করি, তারপরে দেখি গিয়ে কত টাকা ক্লিয়ার হয় এটা। আমি এই রূপটা দিয়েই আছি। আচ্ছা, আমি মানিকতলায় আসা পছন্দ করি না, অত জ্ঞানের জন্য দূর। তো কাস্টমারের অনলাইনে পেমেন্ট ছিল করা, তো উবের তো 171 টাকা দিল। কাস্টমারের কাছ থেকে 100 টাকা কালেক্ট করলাম। দেখি এখান থেকে বাড়ির দিকে ভাড়া পাওয়া যায় নাকি। অলরেডি 9টা বেজে গেছে, তো হোম লোকেশনটা মেরে রাখি। বন্ধুরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, কোনো ভাড়া পাইনি। তো যাচ্ছি এখন হাওড়া স্টেশনের দিকে, দেখি ওদিকে গেলে যদি কোনো ভাড়া পাওয়া যায় তাহলে তো খুবই ভালো কথা। তো যাই দেখি গিয়ে কি হয়, ভাড়া পাওয়া যায় নাকি। অলরেডি
21 মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছি, 9টার সময় কাস্টমারকে ছেড়েছি, 21 মিনিট হয়ে গেল, এখনো পর্যন্ত ভাড়া পাইনি। তাই জন্য ভাবলাম একটু এগিয়েই যাই, তো এগিয়ে যাচ্ছি, তো দেখা যাক কি হয়। সবসময় না এদিকটাতে এসে বুকিং করবে, তাহলে কি হবে বলো তো, আমরা সবাই এদিক দিয়ে আসি তো সুবিধা হবে, এটাই সুবিধা। আসলে নেটওয়ার্কের এত এখানে জ্যামার লাগানো তো প্রবলেম হচ্ছে, ওই জন্যে। তাও তো উবেরে ভালো যে আমাকে কাস্টমারের লোকেশনটা দেখায়, অন্যান্য কোনো অ্যাপে দেখায় না। তো অবশেষে একটা উবেরে ভাড়া পাওয়া গেছে, ইউনিওয়ার্ল্ড সিটি যাবে নিউ টাউন থেকে, নিউ টাউনের দিকে। তো হাওড়া স্টেশন থেকে পেলাম 200 কত টাকা দেখালো, আমি ঠিক মানে খেয়াল করলাম না, আমি দেখলাম নিউ টাউন আছে, ধরে নিয়েছি। তো যাই, কাস্টমারকে ড্রপ করে তারপরে দেখি কত টাকার ট্রিপটা দেয়। এখানে 219। ক্যাশ করবে? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তো কাস্টমারের 219 টাকা হয়েছিল, কাস্টমারে আর আমাকে উবের দিল আমাকে 216 টাকা 30 পয়সা। তো দেখা যাক, এখান থেকে বাড়ি তো আমার প্রায় 8.3 কিলোমিটার, দেখা যাক ভাড়া কখন পাওয়া যায় এখান থেকে। অবশেষে এটা লাস্ট ট্রিপ মারবো। তেঘরিয়া লোকনাথ মন্দিরের কাছে ভাড়া দিয়েছে উবেরে। তো তেঘরিয়া লোকনাথ মন্দিরের কাছে ভাড়াটা নিয়ে যাই, ওখান থেকে বাড়ি একদম কাছাকাছি। তো বাড়িতে ঢুকে যাবো এবারে। লাস্ট ভাড়া 8 কিলোমিটারে আমাকে দেখিয়েছে 120 টাকা। তো যাই, গিয়ে দেখি ওখানে ফেয়ারটা কত হয়। তো কাস্টমারের 115 হয়েছিল, কাস্টমার 120 করলো। আর উবের দিল আমাকে 122 টাকা 60 পয়সা। তো ঠিক আছে, সার্চ পে মনে হয় চলছে, তাই জন্যই দিল। আমাদের তো রাতও হয়ে গেছে এখন, এবারে অফ করে দেবো আমি। লাস্ট ভাড়াই বলেছিলাম, এটা আমি লাস্ট ভাড়া মারবো। তো এখন টাইম হচ্ছে 11:15 বাজে। তো আজকের সারাদিনে ইনকাম হয়েছে আমার উবেরে হয়েছে 1144 টাকা, র্যাপিডোতে হয়েছে 303 টাকা, আর ওলাতে হয়েছে 150 টাকা। টোটাল হয়েছে 1597 টাকা। তো যাক, ভালোই ইনকাম হয়েছে আজকের। আমি কাজ করলাম আজকের হচ্ছে সকালবেলা 7টা সময়, না 7:30টার সময় বেরিয়েছিলাম, ওই পেয়েছি 8টা থেকে পেয়েছি ভাড়া। তো 8টা থেকে 3টে পর্যন্ত কাজ করেছি, তার মানে হচ্ছে 7 ঘন্টা। 8টা থেকে 4টে 12টা, ওই 8টা থেকে 12টা 4 ঘন্টা, ওদিকে 7 ঘন্টা। আর সন্ধেবেলাও বেরোলাম 7টার সময়, 7টা থেকে এখন 12টা বাজতে যায়, 12টাই ধরো, তো 5 ঘন্টা। তো টোটাল হচ্ছে ওদিকে 7 আর 5-এ 12 ঘন্টা, 12 ঘন্টা কাজ করলাম। 12 ঘন্টায় আমার কাজ হয়েছে 1597 টাকা। এবার সেখানে এক্সট্রা অনেকেই দিয়েছে অনেক কিছু।
এক্সট্রা অনেকেই পেমেন্ট করেছে, তো সেই সব নিয়ে মিনিমাম 1650-50-এর কাছাকাছি চলে গেছে। এই হচ্ছে আমার আজকের ভিডিও হলো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য শুভরাত্রি, রাধে রাধে।